আগামীকাল ঈদ গাইস, সো তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু ঈদের চাঁদ দেখার জন্য আকাশের ছাদে চলে গেছিলাম, কিন্তু ছাদে যে চাঁদ দেখতে পারিনি। কি আর করার, ছাদে যে চাঁদ না দেখার কারণে নিজেকে চাঁদ বানানোর চেষ্টা করতেছিলাম। ঈদের দিনে আমাকে অবশ্যই চাঁদ লাগতে হবে, যেন মনে হয় যেন আকাশের চাঁদ মাটিতে এসে পড়ে গেছে। তাই করে আমাকে একদম আকাশের চাঁদ লাগিয়ে করার আগে প্রথমে কিন্তু আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিই, যাতে আমার স্কিনটা একদম সফট হয়ে যায়। আমি এখানে ইউজ করতেছিলাম ইভারলি ফাউন্ডেশনটা। আমার এটা খুবই স্যুট করে আর এটা কিন্তু ফুল কভারেজ দেয়, তোমরা এটা ইউজ করতে পারো। আমার এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু হাই পিগমেন্টেশনের, একদম কালারটা দিলে একদম সুন্দর ডিপ হয়ে যায়। কিন্তু আমি একটা বেস মেকআপ করতেছিলাম, সেটা হচ্ছে হালকা রেডিশ কালারের, যাতে আইটা একটু সুন্দর লাগে। আমি চামচ দিয়ে একটু শেপ করে নিতে পারি, নতুবা আমার কোনো শেপই হয় না, কারণ পার্লারে গেলে অনেক সুন্দর একটা শেপ চলে আসে একদম কর্নারে, কিন্তু এই কর্নারের শেপটা আমি করতেই পারি না। কিন্তু বলতে পারো আমার মেকআপের একটা সিক্রেট হ্যাক, তোমরাও কিন্তু করতে পারো। চামচটা কোনাকুনি করে রেখে তারপর তোমরা শ্যাডোটা ইউজ করবে, তাহলে দেখবে চোখের কোনাটা একদম সুন্দর কোনাকুনি হয়ে গিয়েছে। আমি রেডিশ কালারের উপরে একটা গোল্ডেন কালার শিমার ইউজ করতেছিলাম, যাতে আমার রেডিশটা একদম গোল্ড হয়ে যায়। কিন্তু আমি ব্লু কালার ইউজ করেছি, যাতে করে একটু হাফ স্মোকি রাউন্ড লাগে। মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে চোখটাকে অনেক বেশি সুন্দর লাগা। যত বেশি করে সুন্দর করে তুমি চোখটাকে আর্ট করতে পারবে, ততই বেশি তোমাকে বেশি সুন্দর লাগবে। তারপর আমি কর্নারে ইউজ করতেছিলাম ব্লু কালারের শিমার, সেটাও কিন্তু ঝিকঝিক করবে, ওটা দিয়ে দিচ্ছিলাম যাতে আমার চোখটাকে একটু হাইলাইট করে বেশি করে। যেহেতু হালকা করে ঘরে এসেছি, তাই হালকা করে দিয়েছি। আচ্ছা, কেমন লাগছে চোখটা একটু বলো তো। আর আমি আমার গালটাকে একটু ব্লাশ করতে অনেক বেশি পছন্দ করি, সেটা পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার ব্লাশটাই আমি সবসময় করি। আর আমার এই মেকআপ বক্সের আইল্যাশের আইশ্যাডোর প্ল্যাটার থেকে আমি ব্লাশটা করি। তারপর আমি বিবি পাউডার দিয়ে আমার চিক বাদে সব অল ফেসেই ব্রাইট করতেছিলাম, যাতে সুন্দর করে ব্রাইট হয়ে যায়। শুধু ব্লাশনের জায়গাগুলো বাদ দিয়ে আমি এগুলো ব্রাইট করতেছিলাম। মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইট। আমি আর কিছু না দিলে হাইলাইটটা অনেক বেশি দেই, হাইলাইটটা দিলে অনেক বেশি সুন্দর লাগে। আর একটু পরে দেখবো আমার চেহারাটা কত সুন্দর গ্লো করতেছে। আর যারা তোমরা আইলাইনার ইউজ করতে পারো না, তারা কিন্তু আইলাইনার অবশ্যই ইউজ করে ট্রাই করবা। প্রথমে কিন্তু চোখের কর্নার থেকে শুরু করতে হবে, তারপর তুমি চোখের উপরে দিবা, যাতে করে তোমার আইলাইনারটা সুন্দর হয়। কর্নারের আইলাইনারটা যদি দেওয়া সুন্দর হয়, তাহলে কিন্তু তোমার চোখ দুইটা সুন্দর লাগবে। মেকআপ গর্জিয়াস বা চোখগুলোকে টানা টানা সুন্দর করতে চাইলে অবশ্যই আইলাইনার ইউজ করতে হবে। আইলাইনারটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য মেকআপ। তোমরাই বলো আমার চোখ দুইটাকে কেমন লাগতেছে। তারপর আমি একটু ব্লাশ দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার ব্লাশটা মনে হচ্ছিল একদম হালকা হয়ে গেছে, তো একটু ডিপ করতেছিলাম হাইলাইট দিয়ে। হাইলাইটটা আমি আমার থুতনিতে এবং কপালে, গালে, এগুলোতে সব জায়গায় ইউজ করি, খুব ভালো লাগে। পরে দেখে আমার গালের মধ্যে আইলাইনার লেগে গেছে, তাই ওটাকে কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম। তারপর একটু ব্লাশ দিয়ে সুন্দর করে সেট করে নিলাম। এখন আমি মাস্কারা দিব, আর এই মাস্কারাটা অনেক বেশি পপুলার। এটা দিলে কিন্তু তোমার চোখের পাপড়িগুলো মনে হবে তুমি আলগা লাগিয়েছো। মাশাআল্লাহ গাইস, আল্লাহর রহমতে আমার চোখের পাপড়ি আলগা লাগাইতে হয় না। সো আমার যা আছে আলহামদুলিল্লাহ সেরকম হয়েই যায়। আমি এখন ভ্রুটা ঠিক করতেছিলাম, কখনো আমার ভ্রুতে কালো কিছু ইউজ করি না, তো আজকে মেকআপের জন্য একটু ইউজ করতেছিলাম, ভাবতেছিলাম দেখি কেমন লাগে। একটু চোখে কাজলও দিয়ে দিচ্ছিলাম। আমার চোখে কাজল দিয়ে আমার চোখগুলো অনেক বেশি সুন্দর লাগে মাশাআল্লাহ। আমি যখনই লিপস্টিক ইউজ করি, লিপ লাইনার ইউজ করি, তোমরাও কিন্তু এটা ইউজ করবা, নট স্কিপ দিস। আর আমার লিপস্টিকটা লাল কালার, রেড কালার লিপস্টিক ছিল, ডিপ করে দিইনি, হালকা করে দিয়েছি। ডিপ করে দিলে আরো বেশি সুন্দর লাগছে। নাও আমি এখন এই শাড়িটা পরবো। আর দেখো আমার মেকআপের অবস্থা, সাজুগুজু করার সময় মেকআপ এইরকম হয়ে থাকে। সো এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মি। দেখো তোমাকে কেমন লাগতেছে, বউ লাগতেছে না? নীল শাড়ি নীল বউ। আমার এই হেজাবটা খুব জলদি পরেছি, তাই হেজাবের ভিডিওটা করতে পারিনি। নেক্সট টাইম তোমরা যদি চাও, তাহলে আমি আমার হেজাবের ভিডিওটা অ্যাড করে দিব। আর কাপু আমার কাছ থেকে হেজাবের ভিডিও চেয়েছে, কিন্তু সময় পাচ্ছি না, তাই করে দিতে পারতেছি না। সো ইনশাআল্লাহ করে দিব। টাটা।